আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো যে আমাদের খুব সঠিকভাবে বা সুন্দরভাবে কোরআন পড়ার জন্য মানে ফোকাস কিওয়ার্ড কিছু যেটার মাধ্যমে আমরা অ্যাজ এ প্রো লেভেলের বা প্রো টাইপের কোরআন পড়া যেটাকে বলে মানে খুব সহজেই কারীদের মতো কোরআন পড়া বা শুদ্ধতার ক্ষেত্রে খুব সুন্দর করে কোরআন পড়া যাবে এরকম কিছু ফোকাস কিওয়ার্ড বলবো। এক হলো যে আপনি যে সুন্দর করে পড়তে চান বা পড়তে পারবেন। ১ নম্বর হলো এই নিয়তটা বা কনফিডেন্সটা ভিতরে রাখা যে ইনশাআল্লাহ আমি সুন্দর করে কোরআন পড়বো। এটা হলো ১ নম্বরের বিষয়। ২ নম্বর হলো ১ম এই আপনাকে আরবি হরফ বা অক্ষরসমূহের উচ্চারণ যেটাকে মাখরাজ বলে, এই মাখরাজের উচ্চারণটা আগে ঠিক করতে হবে। অর্থাৎ কোন মাখরাজটা কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে, এটা সংজ্ঞাটা বা কাকে বলে বা ওই মাখরাজটা কোন জায়গা থেকে উচ্চারণ হয়, এইগুলো হচ্ছে জরুরি হলো যে আপনার ওই অক্ষরটা ওই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে কিনা। যেমন মনে করেন বড় হা আমরা যেটা বলি, এটা হলো কণ্ঠনালীর মাঝখানে হালকা প্রেসার হয়। হা উচ্চারণে হা, হি, হু। তো এখন এই হা তো আরেকটা আছে যেটাকে আমরা ছোট হা বলি, সেটা হলো কণ্ঠনালীর নিচ থেকে। তো এই যে কণ্ঠনালীর নিচ থেকে দেখানো এটা জরুরি না, বরঞ্চ আপনি ছোট হারার উচ্চারণ এরকম করতে পারেন হা, হা, হি, হু। অর্থাৎ মাখরাজের জায়গা বা মাখরাজের সংজ্ঞা জানার চেয়ে আপনি অক্ষরটা যেভাবে উচ্চারণ হওয়া দরকার আপনি সেভাবে উচ্চারণ করতে পারেন। ব্যাস, ওকে। দেন দ্বিতীয় কথা হলো যে তাজবিদের যে রুলস গুলো আছে, বিশেষ করে মাখরাজের পরেই তো আমাদের মাদ আসে, ইকফা, গুন্না অনেক রুলস আছে। তো এর ভিতরে গুরুত্বপূর্ণ মাখরাজের পরেই হলো মাদ, অর্থাৎ কোথায় টান আছে কোথায় টান নাই, এটাকে আগে আমাদেরকে ঠিক করতে হবে। মনে করেন এক জায়গায় টান আছে, যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আতে একটা মাদ আছে, আমি দ্রুত বলে চলে গেলাম যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তো অর্থটা চেঞ্জ হয়ে যাবে। সুতরাং ২ নাম্বার গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যেখানে মাদ আছে সেটা আমরা অবশ্যই টানবো, সেটাকে ফলো করবা। যেখানে মাদ নেই সেখানে চিন্তা করা বা এরকম কোনো কারণে আ উ করার ভিতরে এখানে টানের ভাব করা যাবে না, তাহলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে। সুতরাং শুদ্ধ রূপে প্রো লেভেলের পড়ার জন্য দ্বিতীয় বিষয় হলো যে যেখানে টান আছে সেখানে আমরা টান দিব, যেখানে টান নেই সেখানে দ্রুত পড়ে যায়। তৃতীয় বিষয় যেটা সেটা হলো যে এছাড়াও আরো যে গুরুত্বপূর্ণ নিয়মগুলো আছে, বিশেষ করে ইকফা, গুন্না, আল্লাহ শব্দ, র, অর্থাৎ যেগুলো উচ্চারণের কোয়ালিটিকে পারফেক্ট করে। হ্যাঁ? এছাড়াও রয়েছে যে কোন হরফটা মোটা ধ্বনি দেয়, কোন হরফটা পাতলা ধ্বনি দেয়। হ্যাঁ? যেমন নরমালি কি হয় যে আমাদের কয়েকটা হলো মোটা ধ্বনির হরফ, যেমন সদ, দদ, ত, জ, কফ, গইন, খ। এগুলো আপনি যখন সুন্দর করে মোটা করতে পারবেন, যেমন সিরাতাল্লাযিনা, কেউ যদি বলে সিরাতাল্লাযিনা, এটা সিনের মতো শোনা গেল, কোয়ালিটিটা পারফেক্ট হইল না। তো তখন বলতে হবে সিরাতাল্লাযিনা, জালটা আবার পাতলা, যিনা। সুতরাং এই যে মোটা পাতলার যে বিষয়টা, এটা যখন আপনার ঠিক হয়ে যাবে, এ একটা বিষয়। আরেকটা বিষয় সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ সিফাতের লাইনে, সেটা হলো কিছু অক্ষর আছে তীক্ষ্ণ উচ্চারণ দেয়। তীক্ষ্ণ, তীক্ষ্ণকে আরবিতে বলে সিদ্ধা। তো সিদ্ধার কয়েকটা হরফ আছে, এগুলো যদি আপনি ঠিক করতে পারেন, যেমন সিদ্ধার হরফ কয়টা, কলকলার ৫টা হলো, এগুলো হলো তীক্ষ্ণ ধ্বনি দেয়। হ্যাঁ, কফ, ত বা জিম, দাল, আর শুরুতে ৩টা আলিফ, তা এবং কাফ। ঠিক আছে, এই টোটাল ৮টা হরফ হলো তীক্ষ্ণ উচ্চারণ। আ, তা, কা, এরকম, বা, ঠিক আছে, ত, তীক্ষ্ণ উচ্চারণ। তো একটা হলো তীক্ষ্ণ উচ্চারণকে তীক্ষ্ণর মতো করা, আর মোটা হরফের উচ্চারণগুলোকে মোটার মতো করা। ২টা হরফ আছে যার ভিতরে তীক্ষ্ণতাও থাকবে, তীক্ষ্ণ উচ্চারণ হবে আবার মোটা হবে। এরকম ২টা হরফ। এই ২টা হরফের উচ্চারণ যদি আপনার পারফেক্ট হয়ে যায়, তাহলে আপনার উচ্চারণটা আরো মানে কোয়ালিটিফুল হবে। তার ভিতরে একটা হলো ক, আবার আরেকটা আছে কফ, মানে ক, ক, ক। তাহলে এটার ভিতরে যেমন সে হলো মোটা ধ্বনি দিবে, আবার সে তীক্ষ্ণ ধ্বনিও দিবে। সুতরাং এই যে বেসিক গুলো মোটা এবং তীক্ষ্ণ এই ২ গ্রুপ আলাদা করার পরে বাকি যে হরফগুলো থাকলে এগুলো নরমালি খুব সফট উচ্চারণ। এগুলোকে কোনো জায়গায় একটু ফোর্স দেওয়া, কোনো জায়গায় একটু তীক্ষ্ণ করা, মোটা করা, এগুলো যখন আপনি এভয়েড করতে পারবেন, সুতরাং এই মোটা পাতলা যে কোয়ালিটি ঠিক হয়ে গেল। দেন আসেন আপনি শুরুতে কোরআন পড়বেন হলে একেবারে নরমালে, যেখানে যে মাখরাজ, যেখানে যে মাদ, এটা ভাবে পড়বেন। পরে যখন আপনি দেখবেন যে না আপনি পারফেক্টলি কোরআনটা এখন শুদ্ধরূপে পড়তে পারেন, তখন আপনার কাজ হলো যেই কারি তেলাওয়াত, ফেমাস কারি যারা, যাদের তেলাওয়াতটা আপনি সহজেই নকল করতে পারেন বা সহজেই ওই সুর দিতে পারেন, আপনি তারটা বারবার শুনবেন। বারবার শুনতে, 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 শুনতে মানে এজ লাইক এ নিজের ভিতরে এটাকে সেট আপ করবেন। দেন
অবসর সময় আছেন, কিছু ভালো ভালো লাগছে, কিছু বলতে ইচ্ছা করছে, তখন ওই সুরে আপনি তেলাওয়াতটা করার চেষ্টা করবেন। এতে করে কি হবে? ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো ওই কারির সুন্দর যে তেলাওয়াত, যেটা আপনার ভালো লাগে, মনোমুগ্ধকর ওই তেলাওয়াত আপনার ভিতরে কপি পেস্ট হতে থাকবে ইনশাআল্লাহ। তো এইভাবে যদি আমরা মোটামুটি চেষ্টা করি যে আমরা ১ম এ আমাদের মাখরাজ ঠিক করব, তারপরে আমাদের মাদ ঠিক করব, তারপরে আমাদের তাজবিদের যে অন্যান্য রুলস গুলো আছে, ইকফা, গুন্না, আল্লাহ শব্দ, র, লাম, এই সবগুলো মোটামুটি আমরা যখন ঠিক করব, দেন মোটা অক্ষরগুলো ঠিক করব, তীক্ষ্ণ অক্ষরগুলো ঠিক করব। মোটা তীক্ষ্ণ ছাড়া আর যত হরফ আছে সেগুলোকে আর মোটা তীক্ষ্ণের ভিতরে নিব না, সেগুলোকে নরমাল উচ্চারণ করব। বেসিক এইগুলো করার পরে আমরা যখন শুদ্ধরূপে তেলাওয়াত শিখবো, তখন আমরা কোনো কারিকে ফলো করব। এই স্টেপগুলো ফলো করলে ইনশাআল্লাহ আশা করা যায় খুব দ্রুতই আমরা এগুলো ফলো করলে কোরআনের একটা প্রো লেভেলের তেলাওয়াত আমরা শিখে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে।